আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রাঁধুনি জর্দা মিক্স করছি। তো এটার ভেতরে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে চালের আর একটা হচ্ছে চিনি আর বাদাম মিক্সড করা। তো একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি। পানির মধ্যে আমি কিছুটা তেজপাতা আর দারচিনি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন আমি রাঁধুনির চালটা এখানে দিয়ে দিব। আর রাঁধুনি মিক্সের একটা সুবিধা হচ্ছে আমাকে এক্সট্রা করে এখানে জর্দা রং ইউজ করতে হবে না, চালের মধ্যে এমনিতেই রং দেওয়া থাকে তাদের। তো আমি এটাকে 80% সেদ্ধ করে নিব। চালটা যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ছাঁকুনিতে চালের পানিটা ছেঁকে নিব। আর এখানে আমি যে মশলা দিয়েছিলাম দারচিনি আর তেজপাতা সেটাকে উঠিয়ে সরিয়ে নিব। তো চালটা সেদ্ধ হয়েছে, 80% হয়ে গেছে আর আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি অন্য একটি পাত্রে। তার মধ্যে অন্য পাত্রে আমি ঘি নিলাম, ঘিটাকে একটু গরম করে সেখানে চিনি আর বাদাম মিক্সটা দিয়ে দিলাম। এখানে চিনি বাদাম তারপরে কিশমিশ আছে। তো এখানে হাফ কাপ পানি দিব, হাফ কাপ পানি দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে থাকবো। চিনিটা যখন গলে যাবে তখন আমি তাতে কমলার জুস অ্যাড করব। এখানে আমি হাফ কমলা নিয়েছি, ওই কমলার জুসটাই এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে আমি সেখানে আমার সেদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি। এই যে 80% সেদ্ধ করা চাল এটা। তো এটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। আর আজকে আমি আমার আম্মুর কিচেন থেকে ভিডিও করছি, কারণ কয়েকদিন হয়েছে আমি আম্মুর বাসায় এসেছি। তো আম্মু আমাকে প্রতিদিনই এটা ওটা করে খাওয়াচ্ছে। তো আমি আজকে চিন্তা করলাম যে আমি আজকে নাস্তা করি। আমার আম্মু জর্দাটা খুব পছন্দ করে, আমার ভাইও, ছোট ভাইটাও পছন্দ করে। তাই ওদের জন্য এই জর্দাটা করে নিলাম, যদিও আম্মু আমাকে করতে দিচ্ছিল না তাও আমি জোর করে করছিলাম। তো এই যে আমার জর্দাটা প্রায় হয়ে এসেছে, তার মধ্যে আমি সামান্য গুঁড়ো দুধ দিব আর এক্সট্রা করে কিছু বাদাম আর কিশমিশ এখানে অ্যাড করব। তো এই তো আমি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে এটাকে একটু দমে দিব। তো দমে দেওয়ার পরে আমি যখন এটাকে জর্দাটা হয়ে যাবে একদম রেডি, আমি ওঠানোর 2-1 সেকেন্ড আগে ঘি অ্যাড করব। আপনারা যখন ওঠানোর কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগে ঘি দিবেন, ঘিয়ের কিন্তু ইনস্ট্যান্ট একটা স্মেল পাবেন জর্দার মধ্যে। সেটা খেতে খুব ভালো লাগবে এবং স্মেলটাও খুব সুন্দর আসবে। তো আমি এখানে ঘিটা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা শেষে আমি এই যে এখন উঠিয়ে নিলাম, দেখেন একদম আমার জর্দা হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর এসেছে। যদিও দেখতে একটু মনে হচ্ছে সব লেগে লেগে আছে, ব্যাপার না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে এবং খুব ঝরঝরাও হয়ে যাবে। তো আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। আর আমি জর্দাতে মিষ্টি তারপরে মোরব্বা অতটা পছন্দ করি না, ওটা জাস্ট এমনি দেওয়া। তো আমি এখানে আর এগুলো ইউজ করিনি, জাস্ট এটাকে মানে সার্ভ করে পরিবেশনের জন্য আমি একটু আনার অ্যাড করেছি, কারণ আনার রেড আর ইয়েলোর যে কম্বিনেশন দেখতে ভালো লাগে, তাই আর কি। তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা করবেন। আল্লাহ হাফিজ।